কি অবস্থা সবার, কেমন আছো? আজকে কিন্তু আবারও চলে আসি জটিল সংখ্যার 6 নম্বর লেকচারে। ঠিক আছে, তো গত ক্লাসে কিন্তু আমরা জটিল সংখ্যার কিন্তু ম্যাথ সলভ করছিলাম, তাই না? তো আজকে আমরা পড়ব জটিল সংখ্যার সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আমরা জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটা। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে মাস্ট, জটিল সংখ্যার বর্গমূল বের করার ম্যাথ থেকে আমাদের কোশ্চেন আসে। তো এখানে আমরা তোমাকে তিনটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিব, তিনটা টেকনিক শিখিয়ে দিব। তিনটা টেকনিক শিখলে একটা এমসিকিউ কিভাবে আনসার করবা ওটাও শিখিয়ে দিব, প্লাস হচ্ছে সিকিউ কিভাবে আনসার করবা স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা, সেটা আমরা কি করব শিখিয়ে দিব, এক ম্যাথের মাধ্যমে আমরা শিখিয়ে দিব। তো চলো, এখানে দেখো আমাদের একটা মান দিয়ে দিছে, বলছে -8 -6√-i। তাহলে এটার বলছে একটা কি বের করতে, বর্গমূল নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা, সেটা হচ্ছে আমরা আগে দেখবো, যেটা হচ্ছে আমরা সিকিউতে আসলে আনসার করার মতো। তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের কি বের করতে হবে, বর্গমূল বের করতে হবে। তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আগে আমাদের কি করতে হবে, জটিল সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। মানে একটা স্ট্যান্ডার্ড যে জটিল সংখ্যা, ওইটা কি করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে। তাহলে কিভাবে এটাকে কনভার্ট করবা, তাহলে দেখো এটাকে যদি আমরা এরকম লিখি -8 -6, এই যে রুট ওভার -i -1, তাহলে রুট ওভার -1 সমান আমরা কি জানি, আমরা কিন্তু একটা ওই ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম i স্কয়ার সমান হচ্ছে -1, তাহলে i সমান হচ্ছে আমাদের রুট ওভার -1। তাহলে রুট ওভার -1 সমান হচ্ছে আমাদের কি i, তাহলে এখানে আমরা বসাইতে পারি i। এবার দেখো এটা কিন্তু আমাদের একটা কি জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে গেছে। ঠিক আছে, এবার বলছে আমার এটার কি বের করতে, বর্গমূল বের করতে। এই যে বর্গমূল, তাহলে এই সংখ্যাটা আমাদের কি বের করতে হবে, বর্গমূল বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বর্গমূল বের করি। তো দেখো এই সংখ্যাটাকে বর্গমূল বের করতে হলে আমরা কি ধরে নেব, সবসময় মনে রাখবা একটা জটিল সংখ্যার বর্গমূল আমরা যে সংখ্যাটা ধরবো এটা একটা কি হবে, জটিল সংখ্যাই হবে। তাহলে জটিল সংখ্যার বর্গমূল আমাদের জটিল সংখ্যাই হবে। তাহলে এটাকে যদি আমরা কি ধরে নিই, একটা জটিল সংখ্যা ধরে নিই, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম ছিল x + iy, এটা আমরা ধরতে পারি। ঠিক আছে, এখন তুমি চাইলে x + iy ধরতে পারো, অথবা x - iy ও ধরতে পারো, মানে জটিল সংখ্যা হইলেইছে। তো যেহেতু আমরা প্লাস আকারে পড়ছি, তো প্লাসটা ধরলে একটু ইজি হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা প্লাস আকারে ধরব। এবার দেখো এটার আমাদের ধরার উদ্দেশ্য হচ্ছে, এখন আমাদের জানতে হবে যে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা কি, মানে বের করবোটা কি। ওইটা যদি আমাদের জানা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো, তাই না? তাহলে এখান থেকে এটার বর্গমূল যেহেতু আমরা এটা ধরছি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে x এবং y এর মানটা কি করা, x এবং y এর মানটা বের করা। x এবং y এর মানটা যদি আমরা এখান থেকে বের করতে পারি, এখানে এনে বসাই দিলেই কি আমাদের বর্গমূল বের করা হয়ে যাবে। তাহলে কেমনে বের করবা, তাহলে বের করতে প্রথম প্রসেস হচ্ছে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করে দিতে হবে। তাহলে বর্গ করে দিলে এটা আমাদের কি আসবে, রুট স্কয়ারে কাটাকাটি গেল -8 - 6, আর এখানে আসবে আমাদের x + iy তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা স্কয়ার করলে রুট স্কয়ারে কাটাকাটি গেলে এটা আসবে আমাদের। এবার দেখো কি করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের -8 - 6i, তাহলে এটা a + b হোল স্কয়ারের সূত্র ইউজ করো, x স্কয়ার + 2x iy + iy তার হোল স্কয়ার। তাহলে দেখো তো কত আসে, -8 - 6i, এটা হচ্ছে x স্কয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙি i স্কয়ার y স্কয়ার, তাহলে i স্কয়ার সমান -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা -y স্কয়ার লিখতে পারি, প্লাস এটাকে আমরা লিখতে পারি 2 বা i 2xy, আগে পরে লিখলে একই কথা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কি বাস্তব মান, আর এটা হয়ে গেছে আমাদের কাল্পনিক মান। তাহলে এটাও একটা জটিল সংখ্যা, এটাও কি আমাদের একটা জটিল সংখ্যা। তো এরকম দুইটা জটিল সংখ্যা যখন সমান আকারে থাকে, তখন আমরা কি করতে পারি, বাস্তব মানের সাথে বাস্তব মান, কাল্পনিক মানের সাথে কাল্পনিক মান সহগ সমীকৃত, যেটাকে আমরা বলি বা সমীকৃত করে লিখতে পারি। তাহলে দেখে না এখান থেকে আমরা কি পাই, x স্কয়ার - y স্কয়ার সমান কি পাচ্ছি, -8। আর এখান থেকে পাচ্ছি, এটাকে 1 নং দিতে পারো, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে 2xy সমান হচ্ছে -6, বা xy সমান
-3। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে দুইটা মান আমরা পাইছি। এবার আমাদের কাজ হচ্ছে দেখো x² - y² মান পাইছি, xy এর মান পাইছি। এবার এরকম সলিউশন কিন্তু আমরা ক্লাস 9 10 এ পড়ে আসছি। অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি এরকম হিউজ পদ্ধতি পড়ে আসছি, আর গুণন পদ্ধতি। তো এই পদ্ধতি ব্যবহার করে এখান থেকে আমরা কি x এবং y এর মানটা ইজিলি বের করে ফেলবো। বের করে এখানে বসাই দিলে কিন্তু আমাদের বর্গমূলটা নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো এখানে x² - y² মান আছে, তাহলে আমরা যদি এখানে x y বের করতে, তাহলে x² + y² মানটা বের করতে হবে না? তখন দুইটা যোগ বিয়োগ করলে x এবং y এর মান স্পেসিফিক পেয়ে যাবো। তাহলে তো এখান থেকে আমরা x² + y² মানটা বের করি। তাহলে এটাকে দেখাতে এরকম একটা সূত্র আছে না, x² + y তার হোল স্কয়ার সমান কি, এটাকে a ধরো এটাকে b ধরো, a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি x² - y তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার পি স্কয়ার। এবার এখানে মান বসিয়ে দাও। তাহলে এটার মান হচ্ছে আমাদের কত, -8 স্কয়ার প্লাস এটাকে আমরা এরকম লিখতে পারি না 4xy তার হোল স্কয়ার। তাহলে xy এর মান হচ্ছে আমাদের -3, তাহলে এটা হবে আমাদের -3 কত তার হোল স্কয়ার। তাহলে এখানে কত আসে দেখো, এটাকে এদিকে লিখি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x² প্লাস y তার হোল স্কয়ার সমান হচ্ছে কত, 8 8 64 প্লাস 3 3 9 4 9 36। তাহলে আমরা পাচ্ছি না তা 100। তো এবার এটাকে যদি আমরা রোড করে দেই, তাহলে x² প্লাস y² সমান 10 পাবো। এবার এখানে দেখো এখানে কিন্তু 10টা প্লাস মাইনাস আসার কথা, তাই না? তো আমরা প্লাস মাইনাস কেন দেই নাই? এখানে দেখো এটা হচ্ছে x², এটা হচ্ছে কি y², এই দুইটাই কিন্তু আমাদের কি সংখ্যা, বাস্তব সংখ্যা। তো দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কি কখনো নেগেটিভ হইতে পারে? কখনো হইতে পারে না। এই জন্য আমরা সবসময় এটা কি নিব, পজিটিভ মানটাই নিব। আচ্ছা, তাহলে এটাকে আমরা ধরো 2 নং দিলাম। এবার দেখো এটা হচ্ছে 2 নং আর এটা হচ্ছে কি আমাদের 1 নং। তাহলে 1 নং আর 2 নং এবার যোগ করো, 1 নং প্লাস 2 নং করি। তাহলে 1 নং আর 2 নং দেখো যোগ করলে আমাদের কি আসে, y² কাটাকাটি যাবে, শুধু 2x² থাকবে। তাহলে 2x² সমান আমরা পাবো 10 থেকে কত বার, 8 বার। তাহলে আমাদের থাকবে হচ্ছে 2। তাহলে আমাদের থাকবে হচ্ছে x² সমান 1। তাহলে x = এবার কিন্তু এখানে প্লাস মাইনাস 1 দিতে হবে। ঠিক আছে, এবার আসো আমরা বের করেছে 1 নং বিয়োগ 2 নং করি। 2 নং করলে আমরা পাবো কি y², 2y² সমান পাবো হচ্ছে আমাদের 18। তাহলে y² সমান হচ্ছে 9। তাহলে y সমান আমরা পাবো +-3। এই যে দেখো এই দুইটা ইকুয়েশন থেকে কিন্তু আমরা কি করছি, x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। এটা আমি ডিটেইলস দেখা নাই, কারণ তোমরা এগুলো 9 10 এ পড়ে আসছো, নিজেরাই সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা y এর মান পাইছি, x এর মান পাইছি। এবার আমরা কি করব, x এবং y এর মান, এই যে এটা x এবং y এর মান এই যে এই সমীকরণে এনে কি করে দিব, বসাই দিব। তাহলে বসাই দাও। তাহলে এখানে আমরা কি পাইছিলাম, -8 - 6i সমান হচ্ছে x প্লাস iy। তাহলে x এর মান হচ্ছে +-1 +-i(3). এবার দেখি এখানে তো প্লাস মাইনাস রাখা যাবে না, হয় প্লাস নিতে হবে না হয় কি মাইনাস নিতে হবে। তাহলে তুমি কোনটা নিবা? তাহলে এখানে যদি আমরা প্লাস মাইনাস কমন নিই, তাহলে এখানে থাকতেছে 1, এখানে হচ্ছে 3i, এটা 3i লিখতে পারো, 3i। এবার দেখো এখানে প্লাস দিবা না মাইনাস দিবা, এটা কার উপর ডিপেন্ড করবে। এখানে দেখো আমরা কিন্তু প্রথমটা কি নিয়েছি, প্লাস মাইনাস কমন নিয়ে নিয়েছি। এখন ডিপেন্ড করবে এটা প্রথমটার উপর। প্রথমটা কিন্তু আমাদের x আর দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের y। তাহলে এই x এর মানটা যদি আমরা পজিটিভ ধরি, তুমি পজিটিভও ধরতে পারো নেগেটিভও ধরতে পারো, যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস আসছে। তো x এর মানটা যদি তুমি 1টাকে পজিটিভ ধরো, সবসময় আগের যে মানটা থাকবে এটাকে পজিটিভ ধরার ট্রাই করবে। তো এটা যদি আমরা পজিটিভ ধরি, তাই এখানে কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা ডিপেন্ড করবে এই যে এটার উপর, এই যে এটার উপর। দেখো এখানে x এবং y, তাহলে x এর মান যদি আমরা পজিটিভ ধরি, তাহলে দেখো x y এর গুণফল কি আমাদের নেগেটিভ, তাহলে y এর মানটা অবশ্যই কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে না? y এর মান যদি নেগেটিভ হয়, x এর মান যদি পজিটিভ হয়, তাহলে আমাদের কি আসবে, নেগেটিভ আসবে। অথবা x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ আসলে কি আসবে,
নেগেটিভ আসবে। তাহলে তুমি যদি এই x এর মানটাকে পজিটিভ ধরো তাহলে y এর মানটা অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। তাহলে এটাকে তোমার নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে। আর এটাকে যদি তুমি নেগেটিভ ধরো এটাকে তোমার কি ধরতে হবে, পজিটিভ ধরতে হবে। তাহলে এটা হবে আমাদের মাইনাস। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের কি এই সংখ্যাটার বর্গমূল। এখন যদি এটাকে নেগেটিভ ধরো এটাকে পজিটিভ ধরতে পারো, অথবা তুমি এইটাও লিখতে পারো প্লাস মাইনাস -1 প্লাস 3i। তবে এটা একটু দেখতে সুন্দর দেখা যায়, ঠিক আছে। তবে দুইটি অ্যান্সার ঠিক আছে, এইটাও ধরতে পারবা এইটাও ধরতে পারবা। তাহলে এটা ছিল আমাদের জটিল সংখ্যার বর্গমূলের স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা তোমরা সিকিউতে অ্যান্সার করবা। এবার এটার আরেকটা ফরম্যাট আছে, ওইটা আমরা দেখাই দিব। দেখো এটা বুঝছো কিনা, এটা সবাই উঠাও। দেখো এবার চলো আমরা এটা দেখি যে কিভাবে করবা। তো আমরা কিন্তু একটা এরকম সূত্র জানি, x প্লাস y তার হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। আর x মাইনাস y তার হোল স্কয়ারের আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, ঠিক আছে। এবার যদি এটাকে আমরা বর্গমূল করে দেই, রুট স্কয়ারে কাটাকাটি গেলে আমাদের এই মান আসবে। তো আমরা এই যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমরা কিভাবে ট্রাই করব, ধরে এরকম -8 -6i, এটা আমাদের ছিল। তাহলে এটাকে আমরা ট্রাই করব এই ফরম্যাটে নেওয়ার জন্য, ঠিক আছে। এই ফরম্যাটে যদি আমরা নিতে পারি তাহলে রুট করে দিলে প্লাস মাইনাস এই রুট স্কয়ারে কাটাকাটি গেলে আমাদের জটিল সংখ্যার বর্গমূল ইজিলি বের হয়ে আসবে। তাহলে প্রথমে যে এই নিয়মটাতে প্রথমে যেটা মিলাবে সেটা হচ্ছে এই রাশিটাকে মিলানোর ট্রাই করবা, 2xy টাকে মিলানোর ট্রাই করবা। তোমাদের বইয়ে দেখবা যে অনেক অঙ্ক এই নিয়মে নাও মিলতে পারে, বাট তোমাদের সিলেবাসে যে ম্যাথগুলো আছে এগুলা দেখবা যে ইজিলি এই নিয়মে সবগুলোই মিলতেছে, ঠিক আছে। তবে আগে যে নিয়মটা পড়াইছি এটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম, মানে সিকিউর জন্য। তবে এটাও শিখে রাখো কিভাবে করবা। তাহলে এটাকে দেখো কিভাবে করবা। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে 2xy মিলানো। তাহলে 2xy এটাকে কেমনে মিলাইবা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই 6i কে 2xy মিলানো। তাহলে 2 যেটা আমাদের মাইনাস আছে তাহলে একটা মাইনাস দিয়ে দাও 2, তাহলে এটা লিখতে পারি আমরা 1 ইনটু 3i, এটা তো 2ab, তাহলে 3 দুগুণে 6i, দেখো তো মিলছে না ইজিলি। এবার আমরা এ কোনটাকে ধরছি, এটাকে তুমি চাইলে এটাকে এ ধরতে পারবা, একই কথা। তাহলে আমাদের হবে 1 স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। দেখো এবার আমরা দেখতে হবে, দেখো এটা কিন্তু 6i মিলছে, এবার দেখতে হবে আমাদের -8 মিলছে কিনা। তাহলে দেখো তো মিলছে কিনা, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আমাদের কত আসবে 3i স্কয়ার, মানে হচ্ছে 9i স্কয়ার, i স্কয়ার সমান হচ্ছে আমাদের -1। তাহলে দেখি এখানে আমরা আসবে কত -9, আর এখানে হচ্ছে আমাদের কত +1। তাহলে দেখো -8 কিন্তু আমাদের ইজিলি চলে আসছে। তাহলে এটা আমাদের ঠিক আছে নেবা। এরকম ভাবে যত ম্যাথ আছে সবগুলা কি করবা, নিজেরা মিলাইবা। তাহলে এবার দেখো এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 3i তার হোল স্কয়ার। তাহলে এটা সমান এটা। এবার আমরা এটাকে কি করে দিব, এটার বর্গমূল বের করতে হবে। তাহলে বর্গমূল বের করে আমরা এটাকে কি করে দিব, এই যে এরকম বর্গমূল করে দিব, এই যে বর্গমূল করে দিলাম। এটা কাটাকাটি গেলে আমাদের আসবে প্লাস মাইনাস 1 মাইনাস 3i, এইটা হচ্ছে আমাদের আনসার। দেখছো এটা কিন্তু আমরা দুইটা নিয়ম দেখাই দিছি। এবার আমরা যাব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মজার একটা নিয়ম, যেটা হচ্ছে আমরা জাস্ট 10 সেকেন্ডে কি করে দিব, একদম ফাটাই দিব। 10 সেকেন্ডে জাস্ট 10 সেকেন্ডে আমরা এমসিকিউতে একদম ফাটাই দিব। তাহলে কিভাবে করবা চলো দেখি। তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে আমাদের, এটা করব হচ্ছে আমরা এমসিকিউর জন্য। এমসিকিউ এটা হচ্ছে রুট ওভার, যদি এরকম x, এখানে চিহ্ন লিখো, চিহ্ন এখানে চিহ্ন হচ্ছে পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে, ইনটু হচ্ছে কি i y। তাহলে এটা সমান আমরা কিভাবে লিখবো,
এটা সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স, তারপর হচ্ছে চিহ্ন আই রুট ওভার আর মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বর্গমূল শর্টকাট করার নিয়ম। এখন এখানে চিহ্ন কি বলতে আমরা কি বুঝাইছি, চিহ্ন ধরে এখানে এরকম থাকতে পারে, x প্লাস আই ওয়াই থাকতে পারে, তখন আমরা এটাকে সূত্র কি লিখব, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স প্লাস আই রুট ওভার আর মাইনাস এক্স। যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা এখানে মাইনাস দিব, প্লাস থাকলে প্লাস দিব, যে কোনো একটা। ঠিক আছে, এটা আমরা চিহ্ন দিয়ে বুঝাইছি আর কি। এবার চলে এটাকে যদি আমরা সলভ করি, তাই দেখো তো এখানে আমাদের বুঝতে হবে যে আরটা কি। আর কিন্তু আমরা পড়ে আসছি, আরটা কিছু ছিল আমাদের বলতো, আর কি ছিল, আর কিন্তু ছিল আমাদের কি মডিউলাস। মডিউলাসটা কিভাবে বের করে মনে আছে তো, আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মনে করো। তাহলে চলো এটার আমরা আর এর মান বের করি। তাহলে আর এর মান ইজিলি বের করো। এটা তো আমাদের এরকম ছিল -8 - 6i। তাহলে কত হবে আমাদের আর রুট ওভার -8 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, তাহলে আসবে রুট ওভার 100 সমান হচ্ছে 10। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 10। তাহলে এখানে বসাই দাও রুট ওভার -8 -6i সমান হচ্ছে প্লাস মাইনাস 1/√2। তাহলে আর হচ্ছে আমাদের 10 আর x এর মান কত আমাদের -8। তাহলে এখানে আমাদের বসাইতে হবে -8 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস i রুট ওভার 10 মাইনাসে মাইনাস হয়ে যাবে +8। তাহলে দেখো কত আসে এখানে, প্লাস মাইনাস 1/√2, এটা এখানে কত √2 প্লাস i রুট ওভার 18। তাহলে 18 আমরা কিভাবে ভাঙতে পারি, 3√2 ভাঙতে পারি না, 3√2। তাহলে এখানে বসে যাও 3√2। তাহলে এখান থেকে যদি আমরা √2 কমন নেই, প্লাস মাইনাস 1/√2, তাহলে √2 কমন নিলে আমাদের থাকতেছে 1 প্লাস 3i। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কি থাকে, এখানে √2 বাদ, এই যে √2 বাদ, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস 3i। এই যে আমাদের মান চলে আসছে, যেটা হচ্ছে আমাদের আনসার। দেখছো কত ইজি না। এটা হচ্ছে আমরা এমসিকিউতে 10 সেকেন্ডে যত বেশি প্র্যাকটিস করব তত বেশি ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, এন্ড এই নিয়মে যতগুলা তোমাকে জটিল সংখ্যার বর্গমূল বের করতে বলবে ইজিলি বের করে ফেলবা। মনে থাকবে সবার। এবার চলো আমরা খুব একটা সহজ আরেকটা করি, কিভাবে করবা দেখো। এবার ধরো তোমাকে দিলে এরকম 2i, জাস্ট 2i এর বর্গমূল। এবার আমরা 2i এর বর্গমূল করব। এখন এটাকে তুমি দুই ভাবে করতে পারো, ফার্স্ট স্ট্যান্ডার্ড নিয়মে করতে পারবা, অথবা a + b হোল স্কয়ার বা x + iy তার হোল স্কয়ার সূত্র দিয়ে করতে পারবা, অথবা নিচে যে একটু আগে সূত্রটা লিখে দিয়েছি ওই সূত্র দিয়ে আমরা সলভ করতে পারবো। তো আমি জাস্ট একটা নিয়ম দেখা দিয়েছি, তোমরা বাকি দুইটা নিয়ম কি করবা, বাসায় ট্রাই করবা। তাহলে এটাকে আমরা ওই x + y তার হোল স্কয়ার সূত্র মিলাই। তাহলে আমরা প্রথম কাজ কি ছিল, এটাতে আমাদের বর্গমূল বের করব 2i। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি মিলানো, এটা 2xy মিলানো, 2xy। এই 2xy কেমনে মিলানো যায়, তাহলে দেখো যে 2ab, 2ab, তাহলে 2i হইছে না, 2i হইছে। তাহলে a ধরছি কোনটা, এটা, তাহলে 1 তার হোল স্কয়ার। যদি এটা প্লাসের আছে তাহলে প্লাস, যদি তোমাকে -2i দিত তাহলে এখানে জাস্ট একটা মাইনাস বসাই দিতা। ঠিক আছে, এক অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সলভ করে ফেলতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে হবে আমাদের b স্কয়ার। তাহলে দেখো তো এটা যে আবার যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের 2i আসতেছে। এখানে হচ্ছে 1 স্কয়ার মানে 1, i স্কয়ার সমান হচ্ছে -1, তাহলে 1 1 কাটাকাটি গেলে আমাদের 2i থাকতেছে। ঠিক আছে, এবার দেখো তাহলে √, এখানে হচ্ছে a প্লাস
বি তার হোল স্কয়ার। তার রুট স্কয়ারে কাটাকাটি গেলে আমাদের হবে প্লাস মাইনাস 1 প্লাস আই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের খুব ইজিলি কিন্তু আমরা কি করতে পারছি, সলভ করতে পারছি। ওইটা যদি তুমি ওই সূত্র দিয়ে করতে যাও, সূত্র দিয়ে কি করতে পারবা, ইজিলি সলভ করতে পারবা। তো এটাই ছিল আমাদের জটিল সংখ্যার বর্গমূল। তো বই থেকে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, বই হচ্ছে এই সূত্র দিয়ে তোমাদের সিলেবাসে যা আছে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে, পড়তে হবে। এখান থেকে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায়ও কোশ্চেন পাবা, ঠিক আছে। তো বাসায় হচ্ছে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং নোট করতে হবে খাতায় ভালো করে, যেন পরীক্ষার আগে জাস্ট খালি চোখ বুলায় যাওয়া যায়, ঠিক আছে। ধান্দামি করা যাবে না, ফাঁকিবাজি করা যাবে না, ঠিকঠাক মতো পড়তে হবে। সামনে একটা হচ্ছে তোমাদের ব্রাইট ফিউচার, ইন্টার লাইফটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জীবনের সময়। এই জীবনটাতে যদি তোমরা ভালো করে পড়তে পারো, অবশ্যই সামনে তোমাদের যে অ্যাডমিশন পরীক্ষা ওই জায়গাটাতে ভালো করতে পারবা। আর ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাওয়া মানে তোমার লাইফ সেটেল মোটামুটি বলা যায়, ঠিক আছে। তবে লাইফ ভার্সিটিতে পড়লেই যে সফল ওইরকমও না, বাট ওইখানে গিয়েও তোমার এই পড়াশোনাটাকে কী করতে হবে, ধরে রাখতে হবে, ঠিক আছে। তো যার যাই করো, পড়াশোনা করো, শুভকামনা রইল সবার জন্য, ঠিক আছে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা নেক্সট টপিকস পড়াবো।